ওয়েলকাম টু শর্মিলা রান্নাঘর। শর্মিলা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তৈরি করে নেব কাতলা মাছের কালিয়া। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। তো এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা কাতলা মাছ। মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এখন হাত দিয়ে আমি মাছের মধ্যে নুন হলুদ ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমার কিন্তু মাছে নুন আর হলুদ ভালো করে মেশানো হয়ে গেছে। এখন কিছু মশলা আমি নিয়ে নিচ্ছি দুটো টমেটো আমি পেস্ট করে নিয়েছি, দুটো বড় সাইজের পেঁয়াজও আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আদা আর রসুন আমি বেটে নিয়েছি। এখানে আছে 3 থেকে 4টে কাঁচা পাকা লঙ্কা আমি বেটে নিয়েছি। আমি যেহেতু লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, তাই কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এখানে আমি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি ধনের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, দুটো তেজপাতা আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নিয়ে নিয়েছি কিছু গরম মশলা, দুটো শুকনো লঙ্কা আমি নিয়ে নিয়েছি, আর 1 চামচ সাদা জিরে আমি নিয়ে নিয়েছি ফোড়নের জন্য। নিয়ে নিয়েছি 10 থেকে 12টা কাজু বাদাম আর 2 চামচ পোস্ত আর কাজুটাকে একটু জল দিয়ে আমি কিন্তু মিক্সিতে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। গ্যাসে একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি কিন্তু মাছগুলো একে একে ছেড়ে দেব। তো বন্ধুরা, আপনারাও কিন্তু এইভাবে একবার মাছের কালিয়া তৈরি করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আমি একে একে সব নুন হলুদ মাখানো কাতলা মাছগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে দেব। এখন একটু সময় নিয়ে কিন্তু আমি মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার এক সাইড কিন্তু ভাজা হয়ে গেছে। আমি মাছগুলোকে উল্টে দেব। উল্টে আমি মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার কিন্তু মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এখন আমি মাছগুলো কিন্তু একে একে তুলে নেব। তো বন্ধুরা, এরকম নতুন নতুন রেসিপি পেতে কিন্তু অবশ্যই শর্মিলার রান্নাঘরকে সাবস্ক্রাইব করতে হবে। এখন ওই মাছ ভাজার তেলেই কিন্তু আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, আর এখানে গরম মশলা আছে দারচিনি, লবঙ্গ আর এলাচ। আমি কিন্তু এলাচের মুখটা একটু ফাটিয়ে নিয়েছি। এখন এটাকে একটু ভেজে নেব যতক্ষণ না একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোয়। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটাকে আমি কিন্তু একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব, আর একটা কালার যখন চেঞ্জ হয়ে যাবে ততক্ষণ আমি ভেজে নেব। তো বন্ধুরা, আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন যে পেঁয়াজের পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম। ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের থেকে কাঁচা গন্ধটা চলে যায়। অ্যাড করে দেব যে টমেটোটা আমি পেস্ট করে রেখেছিলাম। তো পেঁয়াজ আর টমেটো কিন্তু আমি আবারও ভেজে নেব টমেটোটা থেকে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। তো অ্যাড করে দেব এখন আমি আদা রসুন পেস্ট 1 চামচ,
আর দিয়ে দেব যে কাঁচা পাকা লঙ্কাটা আমি পেস্ট করে রেখেছিলাম, সেটাও এখানে দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখানে যে ধনে, জিরে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি একটু জল দিয়ে কিন্তু মিশ্রণ তৈরি করে নিয়েছিলাম, সেটা অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এখন একটু জল দিয়ে কিন্তু আমি মশলাটাকে একটু নেড়ে চেড়ে নেব, যাতে মশলাটা নিচে না লেগে যায়। অ্যাড করে দেব যে কাজু আর পোস্তটা আমি বেটে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করে দেব। তো এখন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসে। তো বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। তো আমার মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন আমি অ্যাড করে দিলাম পরিমাণ মতন গরম জল। এখন একটু নেড়ে চেড়ে দেব আমি, আর দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা আমি এখানে অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দেব, যাতে তাড়াতাড়ি ঝোলটা ফুটে ওঠে। তো দেখুন, আমার কিন্তু ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি যে ভেজে রেখেছিলাম কাতলা মাছগুলো, সেই মাছগুলো এখানে এক এক করে কিন্তু অ্যাড করে দেব। তো বন্ধুরা, আপনারা কিন্তু আমার এই রেসিপি ফলো করে খুবই সহজভাবে কাতলা মাছের কালিয়া তৈরি করে নিতে পারেন। তো এখন আমি অ্যাড করে দেব হাফ চামচ মতন চিনি আর হাফ চামচ মতন গরম মশলা গুঁড়ো। নেড়ে চেড়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার কাতলা মাছের কালিয়া। তো ঝোলটা কিন্তু আমি আর বেশি টানাবো না, কারণ পরে কিন্তু ঝোলটা টেনে যাবে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার কাতলা মাছের কালিয়া। তো আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন, আর যারা নতুন বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওয়ে।